অলিগলির চায়ের দোকান এখন এক একটা ভোট ক্যাম্প। গরম চায়ের কাপে চুমুক আর আড্ডার মূল বিষয় একটাই, আগামী 12ই ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতা উল্টে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরছে সেই চিরচেনা নির্বাচনী উন্মাদনা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রথম এক মুক্ত পরিবেশে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই উৎসবের ঢেউ। এবার নেই কোনো দিল্লির নীল নকশা কিংবা ডামি নির্বাচন। এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ অর্ধশত দল মাঠে। কে হবে আমাদের প্রতিনিধি, কে দাঁড়াবে বিপদে আপদে? তবে অনেকের মনেই একটা প্রশ্ন, ভোট নাকি এবার দুইবার লাইনে দাঁড়াতে হবে না তো? একদম চিন্তা করবেন না। আপনার সব দুশ্চিন্তা দূর করতে চলুন দেখে নিই এবারের ভোটের সহজ নিয়ম। ধাপ 1, সকালে কেন্দ্রে গিয়ে নিজের কক্ষ জেনে লাইনে দাঁড়ান। আনসার সদস্যরা আপনাকে সাহায্য করবে। ধাপ 2, ভেতরে গিয়ে পোলিং অফিসারকে নাম ও ভোটার নম্বর বলুন। আঙুলে লাগানো হবে অমোচনীয় কালি। ধাপ 3, এবার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে স্বাক্ষর দিয়ে বুঝে নিন 2টি ব্যালট পেপার। গোলাপি ব্যালট, এটি গণভোটের জন্য। সংস্কার চাইলে হ্যাঁ, না চাইলে না ঘরে সিল দিন। সাদা কালো ব্যালট, এটি আপনার পছন্দের সাংসদ সদস্য নির্বাচনের জন্য। ধাপ 4, গোপন কক্ষে গিয়ে সতর্কভাবে সিল দিন, সিল যেন ঘরের বাইরে না যায়। ধাপ 5, এবার গুরুত্বপূর্ণ অংশ। সিলের কালি যেন অন্য ঘরে না লাগে, তাই ব্যালটটি প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়ি ভাঁজ করুন। সব শেষে একই ব্যালট বক্সে 2টি ব্যালটই ফেলুন। ব্যাস, হয়ে গেল আপনার ভোট। নির্বাচন কমিশন বলছে, এবার প্রতিটি ভোট হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কোনো ভয় নেই, কোনো বাধা নেই। 17 বছর পর দেশ আবার একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথে। মনে রাখবেন, এই ভোট শুধু আপনার অধিকার নয়, এটি দেশের মালিকানা বুঝে নেওয়ার সুযোগ। দেশের চাবি এখন আপনার হাতে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি নিশ্চিন্তে আসুন ভোট কেন্দ্রে।